শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে ইউক্রেনে ৬ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রুশ বাহিনী ৫৭৪টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কমপক্ষে একজন নিহত হয়েছে। বিমান প্রতিরক্ষা ইউনিট ৫৪৬টি ড্রোন এবং ৩১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এদিকে গত শুক্রবারের আলাস্কা সম্মেলনে ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রধান শর্ত হিসেবে পুরো ডোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ চেয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশিওলজির পরিচালিত জরিপ অনুযায়ী ইউক্রেনের কোনো ভূখণ্ড আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে হস্তান্তরের বিরোধিতা করছেন দেশটির প্রায় ৭৫% নাগরিক। ফলে ডোনবাস অঞ্চলটি ঘিরেই শান্তি আলোচনায় এক প্রকার অচলাবস্থা তৈরির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দ্য গার্ডিয়ান বলেছে, ডোনেটস্ক অনেক আগে থেকেই মস্কোর প্রধান লক্ষ্যবস্তু। ২০১৪ সালে প্রথমবারের মতো এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে রুশ বাহিনী। পরে ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর অঞ্চলটির বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাশিয়া। বর্তমানে ডোনবাসের ৪৬,৫৭০ বর্গ কিলোমিটার বা ৮৮% রাশিয়ার দখলে। এর মধ্যে লুহানস্কের পুরোটাই এবং ডোনেটস্কের ১/৩ নিয়ন্ত্রণ করছে মস্কো। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।